Assalamualaikum warahmatullahi wabarakatuh. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات والأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم বলো। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم শুনতে পাচ্ছ? হুম, ঠিক আছে, বলেন। হ্যাঁ, আজকে তো সবাই জানো আমাদের প্রতি শুক্রবার যে স্পেশাল ক্লাসটি হয়, সেই গতানুগতিক আমরা আজকেও আমাদের স্পেশাল ক্লাসটা হবে, এবং সেটা ভিন্ন টপিকও হবে, এবং গুরুত্বপূর্ণ সব বিষয় আমরা শুক্রবারের যে স্পেশাল ক্লাস সেটাতে আনার চেষ্টা করি, ঠিক না? আজকেও সেই সেই অনুযায়ী আজকে আমাদের যে ইম্পর্টেন্ট ক্লাসটা, এখানে আমরা ভিন্ন টপিকে কথা বলবো, বিভিন্ন বিষয়ে কথা বলবো, এবং সেটা তোমরা গুরুত্বের সাথে শুনবা, ঠিক আছে? তাহলে এখন আমরা শুরু করি। এই ক্লাসটা কেমন লাগে? তোমরা আনমিউট করে কথা বলো। আমরা হুজুর, আমার ক্লাস ভালো লাগে। আমরা আমরা হুজুর, যে আমার তোমার ভালো লাগে। আমরা যে তোমার হুজুর, ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, একটু সময় দাও তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, সবার আগ্রহ অত্যন্ত আনন্দের বিষয়। আচ্ছা, তোমরা এবার কথা শোনো যে তোমাদের এই ক্লাসটা আমরা ভিন্নভাবে নেওয়ার চেষ্টা করি, যাতে তোমাদের দৈনন্দিন যে কাজটা, তোমাদের লাইফের যে পারপাস, এগুলা যাতে ইসলাম অনুযায়ী হয়। সেজন্য আমরা চেষ্টা করি তোমাদেরকে তোমাদের মাইন্ডসেট কেন্দ্রিক কথাগুলো বলার, যাতে বর্তমান সময়ে যত সমস্যা আছে সেগুলো তোমরা সামনে মোকাবেলা করতে পারো, ঠিক আছে? তাই অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা ক্লাসগুলো শুনবা, এবং কথাগুলো তোমরা নোট করবা, পারলে যদি যারা নোট করার তারা নোট করবা, এবং সেগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবা। এই জন্যই আমাদের এই স্পেশাল ক্লাসটি নেওয়া। সে অনুযায়ী আমরা আজকে একটু ভিন্ন টপিকে কথা বলবো, এবং সেগুলো তোমরা অত্যন্ত গুরুত্বের সাথে শুনবা, এবং তোমরা নিজে তো শুনবা, অন্যকেও সেই কথাগুলো তোমরা শুনিয়ে দিবা তোমাদের দায়িত্ববোধ থেকে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তোমরা সকলেই তো জানো আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা, ঠিক না? আমাদেরকে ইসলাম দিয়ে প্রেরণ করেছেন। আর আমরা জানি ইসলাম এমন একটি ধর্ম যা সব ধর্ম থেকে শ্রেষ্ঠ। এটা কি মুখে বলা নাকি আসলেই বাস্তব?
আসলেই বাস্তব। অন্যান্য ধর্ম যা নিশ্চিত করতে পারেনি, যা করে দেখাতে পারেনি, ইসলাম সেগুলো কাজে পরিণত করেছে এবং বিশ্ব সভ্যতাকে দেখিয়ে দিয়েছে যে একমাত্র শান্তি হচ্ছে ইসলামে, একমাত্র জীবন বিধান, একমাত্র ধর্ম পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হচ্ছে ইসলাম, যেটা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে রয়েছে। সে অনুপাতে আমাদের যখন আমরা মুসলিম দাবি করি, তখন এজ এ মুসলিম হিসেবে আমাদের কি কি করণীয়? আমরা যখন আল্লাহ তাআলাকে এক প্রভু হিসাবে গ্রহণ করেছি, স্বীকারোক্তি দিয়েছি, অবশ্যই আমাদের সকল কাজ অবশ্যই আল্লাহ তাআলার মানদণ্ডে হওয়া উচিত, আল্লাহ তাআলার দেখানো পথে হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন যাতে আমরা তার রুলস গুলো ফলো করতে পারি, ঠিক আছে? কেন? এটা কেন? কারণ তোমরা যদি একটু চিন্তা করো, দেখো যে দুনিয়াতে যিনি দুনিয়াতে যদি তুমি কোনো কিছু তৈরি করো, তাহলে তুমি জানবে এই জিনিসটা কোন পথে ইউজ করলে ভালো হবে আর কোন পথে ইউজ করলে খারাপ হবে, তুমি সেটা জানবা, ঠিক না? অবশ্যই জানবা। হ্যাঁ, কারণ তুমি কেউ যে এই যে তুমি দেখো তোমাদের যে হাতে যে ফোনটা, এই ফোনটা যে প্রথম যে কোম্পানিটা তৈরি করছে, সে জানে না এটাতে কোন চার্জার দিয়ে চার্জ দিলে চার্জ হবে, এবং কোন কোন ডিভাইস এটাতে ইউজ করলে এটা ভালোভাবে চলবে আর কোন ডিভাইস ইউজ করলে এটা ভালোভাবে চলবে না, সেটা তোমরা জানো অবশ্যই, ঠিক না? হ্যাঁ, এটাই তো সবাই সবাই কম বেশি জানে, বাচ্চারাও জানে। তো আল্লাহ তাআলা যখন, তুমি এবার এটা চিন্তা করো, আল্লাহ যখন সৃষ্টি করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তিনি সবার থেকে জানেওয়ালা, তিনি অধিক জানেন। তিনি জানেন আমরা পৃথিবীতে কোন পথ চললে আমাদের সুখ নিশ্চিত হবে আর কোন পথে চললে আমাদের জন্য বিপদ হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য দুইটা পথ নির্ধারণ করে দিয়েছেন। বলেছেন তোমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলো। যদি আমরা সঠিক পথে আল্লাহ রসুলের দেখানো পথে চলতে পারি, তাহলে কি হবে জানো? আমরা জীবনে সুন্দর ভাবে চলতে পারবো, জীবনে আমাদের কোনো কষ্ট আসবে না, ঠিক না? এখন আমরা আসি, এবং আমরা যদি ভুল পথে চলি, তাহলে আমাদের জীবনে হতাশ আসবে, আমরা কখনো জান্নাতে যেতে পারবো না। আর যদি দেখানো পথে যে চলি, তাহলে আমাদের জীবনের সর্বপ্রথম যে টার্গেট, সেটা কি? লাইফের সর্বপ্রথম টার্গেট হচ্ছে জান্নাতে যাওয়া, ঠিক না? অর্থাৎ দুনিয়াতে আমি যত কাজ করব, আমার সব কাজ যাতে ইসলাম অনুযায়ী হয়, জান্নাতে যাওয়ার জন্য হয়, ঠিক আছে? আমরা আজকে ভিন্ন ভিন্ন তোমাদের জীবনে, আমরা গত সপ্তাহে তোমাদের হুজুরে যে ক্লাসটা নিয়েছেন, ওই ক্লাসে হুজুর অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পরবর্তীতে তোমাদের যে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, আজকে আমরা সেই বিষয়গুলো আলোকপাত করব। এখন আসি, তো আমরা যখন ভালো পথ এবং খারাপ পথ, এই দুইটা যদি আমরা আল্লাহ তাআলার পথে না চলি, তাহলে আমরা বিপদগামী হয়ে যাব, এবং শয়তান আমাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাবে, ঠিক না? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার পথ অনুসরণ করতে হবে। এবার আসি, তোমরা জানো এই জীবনটাকে আমার, এই যে আমার একটা বডি, এই বডি কি আমার? এটা আমাকে কে দিয়েছে বলো তো? আল্লাহ দিয়েছে। যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে কি আমি এই বডি কি অন্য কোনো কিছুতে ইউজ করতে পারবো খারাপ কাজে? না। এই তো তোমরা মাথা নাড়াইতেছো না। হ্যাঁ, অবশ্যই না। কারণ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দেখানো পথে এটাকে ব্যবহার করার জন্য, এটাকে ভিন্ন পথে ব্যবহার করা যাবে না। যদি ভিন্ন পথে আমরা ব্যবহার করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের উপর গজব নাযিল করবেন এবং আমাদেরকে অভিশপ্ত করবেন, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার আসি, যখন আমাদের লাইফের যত চিন্তা আমরা করি, আমাদের জীবনের সমস্ত চিন্তা কেমন হওয়া উচিত সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তোমরা গত সপ্তাহে বলেছো তোমরা অনেকে ডাক্তার হবা, তোমরা অনেকে ইঞ্জিনিয়ার হবা, তোমরা অনেকে তোমরা বড় বড় আরো অনেক কিছু ব্যবসায়ী হবা, রাজনীতিবিদ হবা, আবার তোমরা সাইকোলজিস্ট হবা, এমন বিভিন্ন ব্যক্ত তোমরা করেছো। এবার আমরা সেই উদ্দেশ্যগুলো কিভাবে ইউজ করলে তুমি ইসলামিক ভাবে হতে পারে, সেটা আমরা আজকে ব্যাখ্যা করব। অর্থাৎ তুমি দেখো, আজকে যারা ইসরায়েল যে ফিলিস্তিনের উপর যে হামলাটা করতেছে, এটা তারা অস্ত্র ব্যবহার করতেছে না, এটা বিজ্ঞানের অংশ না? যে অস্ত্র ইউজ করতেছে, এটা বিজ্ঞান না? এরা বিজ্ঞানীরা না? এরা এরা যারা করতেছে, এরা বিজ্ঞানী না? হ্যাঁ, এরা বড় বড় বিজ্ঞানী, যারা আমাদের কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, ঠিক না?
আবার তারাই মানুষ হত্যা করে, ঠিক না? হ্যাঁ, তাহলে আজকে আমরা এই এই যে এই মানুষগুলো, এই মানুষ রূপে খবিস গুলোকে আমরা চিনবো, ঠিক আছে? সে খবিস গুলো কিভাবে খবিস হয়েছে, সে মানুষগুলো কিভাবে মানব বিধ্বংসী সব অস্ত্র তৈরি করে মানবতার ধ্বংসের জন্য ইউজ করতেছে, আমরা সেই সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আসি। তারা কেন, তারা বিজ্ঞানী হয়েও, তারা শিক্ষা অর্জন করেও তারা কেন খারাপ কাজ করতেছে? ফিলিস্তিনের নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে, নারী পুরুষদের উপরে বোম্পিং করতেছে, এবং মানব ইতিহাসের সবচেয়ে বর্বরচিত জেনোসাইড চালানো হচ্ছে। এর বিপক্ষে আজ মানব বিশ্ব, পৃথিবীর বড় বড় বিজ্ঞানীরা, ডক্টররা আজকে চুপ, ঠিক না? কেন? কেন তারা চুপ কেন? তারা এটাকে সাপোর্ট করতেছে কেন? তারা না শিক্ষিত? আমরা যে শিক্ষা অর্জন করতেছি তারাও তো সে শিক্ষা অর্জন করতেছে, ঠিক না? হ্যাঁ, আমাদের শিক্ষা আর তাদের শিক্ষা কেন পার্থক্য হওয়া উচিত, এবং কোন কোন বিষয় পার্থক্য হতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হয়ে ভালো কাজ করতে পারবো, অস্ত্রগুলোর ভালো ইউজ করতে পারবো, মোবাইলের ভালো ইউজ করতে পারবো, ল্যাপটপের ভালো ইউজ করতে পারবো, কম্পিউটারের ভালো ইউজ করতে পারবো। বিমান দিয়ে আমরা বোম্পিং করব না, বিমান দিয়ে আমরা যাতায়াত করবো, ঠিক না? হজ করতে যাব, উমরা করতে যাব, এগুলো ভালো কাজ। হজ করতে যাওয়া ভালো কাজ না? বিমান ইউজ করে হজ করতে যাওয়া ভালো কাজ না? হ্যাঁ, এই তো মাথা নাড়াইতেছো, ভালো কাজ। হ্যাঁ, বিমান ইউজ করে ঘুরতে যাওয়া, এটাও তো ভালো কাজ না? আল্লাহ তাআলার নিদর্শন দেখা, এটাও ভালো কাজ, ঠিক না? কিন্তু তুমি চিন্তা করো তো, এই বিমান ইউজ করে যখন বোম্পিং করা হয়, সেটা কি ভালো কাজ? হ্যাঁ, না, অবশ্যই ভালো কাজ না। কারণ বোম্পিং করে কে? খারাপ মানুষ, যারা নিরীহ মানুষ, যাদের কোনো যাদের কোনো কিছুই নেই, যারা করতে পারবে, যারা তোমার প্রতিদ্বন্দ্বীও না, তুমি তাদেরকে দ্বিধার্সে তোমার ইচ্ছে অনুযায়ী তোমার স্বার্থের জন্য তাদের উপর বোম্পিং করতেছো। এই জন্য তোমাদের মতো বাচ্চারা, তোমরা দেখছো না ইউটিউবে, ফেসবুক স্ক্রল করতে, তোমরা দেখছো না যে বাচ্চাদেরকে কিভাবে তারা হত্যা করছে, মাথা উড়িয়ে দিচ্ছে, অঙ্গহানি হচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ডেড বডি গুলা, তোমরা দেখছো? এটা হতাশাজনক, আমাদের জন্য অতি দুঃখজনক। আমরা এখানে সুখী থাকতে পারি না, আমরা মর্মাহত বোধ করি, আমরা নিন্দা জানাই, তীব্র নিন্দা জানাই, এবং আমরা আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেটার কি করব, ব্যবস্থা নিব আমাদের নিজেদের অবস্থান থেকে, ঠিক আছে? হ্যাঁ, এবার আসি আমরা মূল পয়েন্টে। সেটা হচ্ছে, এই যে ডাক্তারগুলা, এই যে বিজ্ঞানীগুলা, তারা কেন খারাপ হলো? তারা যে খারাপ কাজ করতেছে, এটা তাদেরকে, তারা কেন হলো? তারা কি ভালো মানুষ না? না, তারা ভালো মানুষ না। তোমরা কি এদেরকে ভালো মানুষ মনে করো? না, এরা ভালো মানুষ না, এরা ভালো বিজ্ঞানী না। আমাদেরকে ভালো বিজ্ঞানী হতে হবে, এবং এই খারাপ গুলাদেরকে আমাদেরকে সরাতে হবে, এই খারাপ গুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক আছে? এই যেমন তোমরা দেখতেছো আমেরিকা, আমেরিকাতে অনেক বড় বড় বিজ্ঞানী, আমরা অনেকে পড়তে যাই আমেরিকাতে, ঠিক না? তোমরা এটা জানো আমেরিকা চোর? এটা জানো আমেরিকা সবচেয়ে বড় খনি? পৃথিবীতে প্রায় 27 থেকে 28 কোটি মানুষ হত্যা করেছে আমেরিকা, এটা তো জানো, এটা জানো? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, শুনছো না? হ্যাঁ, এই প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে করেছে? আমেরিকা না? কত হাজার মানুষ হত্যা করেছে? নাকি লক্ষ, না কোটি? না, কোটি মানুষ হত্যা করেছে। প্রায় 27 থেকে 28 কোটি মানুষ আমেরিকা হত্যা করেছে, ঠিক না? হ্যাঁ, এরা এগুলো কি করে? তারা সরাসরি করে না, এরা এদের মদতপুষ্ট রাষ্ট্রগুলোকে ইউজ করে এগুলা করে। তারা সহযোগিতা করে, অস্ত্র তৈরি করে, মানুষকে অস্ত্র সাপ্লাই করে, অস্ত্র বিক্রি করে। আমেরিকার অস্ত্রে প্রতি বছর 133 কোটি বিলিয়ন, যেটা তোমরা এখন বুঝবা না, এত অস্ত্র তারা প্রতিদিন বিক্রি করে। প্রতি বছর তাদের অস্ত্রের গুদামজাত থাকে 133 কোটি বিলিয়ন, বুঝছো? এই অঙ্ক তোমাদের মাথায় ধরবে না, এটা একটা সমুদ্র। এটা একটা কি? সমুদ্র। বড় হলে তোমরা বুঝবা 100 বিলিয়ন কি। হ্যাঁ, তারা এই অস্ত্রগুলো বিক্রি করে, তারা আজকে উন্নত বিশ্বকে দেখায়, তারা আমাদের মতো দরিদ্র রাষ্ট্রগুলোকে দেখায় তারা অনেক বড় লোক, তাদের শিক্ষা অনেক উন্নত। আসলে কি এটা বাস্তব? আসলে কি তাদের কথা বাস্তব? না, তারা মানুষ হত্যা করে, চুরি করে। কি করে মানুষ হত্যা করে? তাদের দেশ থেকে সম্পদগুলো চুরি করে এনে তারা আইফেল টাওয়ার তৈরি করে, তারপর তোমার উন্নত শহরগুলোকে তারা আরো উন্নত করে মানুষকে দেখায়, এবং মানুষকে ভিজিট করতে তারা আমন্ত্রণ করে, ঠিক না? আমরা বুঝি, আমাদেরকে দেখায় তারা অনেক উন্নত, তাদের শিক্ষা ব্যবস্থার কারণে তারা উন্নত, অথচ কি তারা শিক্ষার কারণে উন্নত? না,
তারা শিক্ষার কারণে উন্নত না। তারা উন্নত চুরির ক্ষেত্রে, বাটপারির ক্ষেত্রে, মানুষ হত্যার ক্ষেত্রে। ঠিক আছে? আমরা কি আমেরিকাকে ঘৃণা করবো না ভালোবাসবো? ঘৃণা করব, নিন্দা করব, তাদেরকে আমরা অন্তর থেকে ঝেড়ে ফেলে দিব। আমরা ফিলিস্তিনের পক্ষ নিব, মাজলুম মুসলিমদের পক্ষ নিব, আমাদের ভাইদের পক্ষ নিব যারা আমাদের মতো কোরআন শিক্ষা করে, মানুষ গঠনের চিন্তা করে। ঠিক আছে? তাহলে আমরা এখানে এখন আসি। আমরা যদি ভালো বিজ্ঞানী হতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ইসলামে ভালো বিজ্ঞানী হওয়ার যে রুলস গুলো আমাদেরকে বলেছে সেটা রাখতে হবে। অর্থাৎ আল্লাহকে ভয় করা। কি করা? সব কাজে আল্লাহকে ভয় করা। হ্যাঁ, এবার আমি আসি, যদি আমরা আল্লাহকে ভয় করি কি হবে? আমি যদি আল্লাহকে ভয় করি আমি খারাপ কাজ করতে পারবো? বলো তো তোমরা, তোমরা কি মনে হয়? না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হত্যার কথা বলে না, শিশুদের হত্যার কথা বলে না, নারীদেরকে ধর্ষণের কথা বলে না। ঠিক না? নারীদেরকে তাদের সম্পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেছে, তাদের অধিকার নিশ্চিত করেছে। ঠিক না? ইসলাম যারা পড়ে, যারা ইসলাম সম্পর্কে গবেষণা করে, তারা এ বিষয়ে একমত পোষণ করে, সারা বিশ্ব আজ একমত পোষণ করে। ইসলাম তার নারীদেরকে আসমানে তুলে রাখে, মাথায় তুলে রাখে। ঠিক না? হ্যাঁ, ইসলাম তার নারীদেরকে মাতৃ মর্যাদায় সমুন্নত করে। এবং রসুল নিজেই ঘোষণা করেছে, আমাদের রসুল কি বলেছে তোমরা জানো না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। শুনেছো না? হ্যাঁ, দেখছো কি আল্লাহ তাআলা বেহেশত কোথায়? অর্থাৎ আমরা যদি পিতামাতার কথা শুনি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। চিন্তা করেছো তোমরা? ইসলাম কত বড় একটা জিনিস আমাদেরকে দিয়েছে। আজ আমরা গাফেল। আজ পৃথিবী গাফেল ইসলাম থেকে। ইসলাম সম্পর্কে তারা জানে না, তারা জানতে চায় না। যার কারণে তারা আজ মানব বিধ্বংসী অস্ত্র তৈরি করে মানুষ হত্যা করছে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ভয় ভিতরে আনতে হবে। ঠিক না? যদি আল্লাহর ভয় আনি তাহলে আমরা অস্ত্র তৈরি করব ভালো। কখনো নিরীহ মানুষ হত্যা করা ভালো কাজ না। ঠিক না? এটা মাথায় রাখতে হবে, ইসলাম আমাদেরকে সে অনুমতি দেয় না। তারপর আমরা যদি এখানে আসি, দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, আমাদেরকে জবাবদিহি করতে হবে। আমাদের চিন্তা, আমাদের মাইন্ডসেট, আমাদের মাথায় থাকতে হবে যে আমাকে সর্বদাই আমি যে কাজ করব এই কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে আখিরাতে, আখিরাতে যখন আল্লাহ তাআলা আমাকে কবরে গেলে আবার আমাদেরকে পুনরায় উঠাবেন না? তোমরা জানো না এটা? জানো, কবরে আমাদেরকে আবার জীবিত করবেন। জীবিত করবে, প্রশ্ন করা হবে তোমরা দুনিয়াতে কি কাজটা করেছো। তখন তোমাদেরকে জিজ্ঞেস করবে, নাম ধরে জিজ্ঞেস করবে, এই জাইফা তুমি কি কাজ করেছো, এই তানভীর তুমি কি কাজ করেছো, এই তালহা তুমি কি কাজ করেছো। তখন তুমি কি উত্তর দিবা? তুমি কি বলবা আমি ফিলিস্তিনের মানুষ হত্যা করেছি? না। এটা বললে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামে ফেলে দিবে, আল্লাহ তাআলা তোমাকেও, তোমার উপরও বোমফিং করবে। ঠিক না? হ্যাঁ, কারণ তুমি নিরীহ মানুষকে হত্যা করছো। এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যে জবাবদিহিতার যে একটা কনসেপ্ট আছে, এটা আমাদের সবসময় আমাদের মাইন্ডসেটে গেঁথে নিতে হবে। ঠিক আছে? আমার মাথায় সবসময় এটা রাখবো যে ভাই আমি দুনিয়াতে যা কাজ করব আমার আল্লাহ তো দেখেন, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ কম্পিউটার থেকে অনেক বড় জ্ঞানী, আল্লাহ ল্যাপটপ থেকে অনেক বড় জ্ঞানী। এটা তো সবাই জানো। ঠিক না? হ্যাঁ, তো আল্লাহ তাআলা সব কিছু দেখেন। তুমি অন্ধকারে যা করবা, আলোতে যা করবা, গর্তের ভিতরে যা করবা, আসমানে উঠেও যদি করো আল্লাহ দেখবেন না? দেখবে। তাহলে তুমি এমন কোনো কাজ করতে পারবা না যে এই কনসেপ্ট তোমার ভিতরে রাখতে হবে যে আমাকে আল্লাহ তাআলা ধরবেন, এই জন্য আমি আর করব না। তাহলে আমাদের কাজগুলো ভালো হবে না। তাহলে আমরা যদি বিমান আবিষ্কার করি সেটাকে বোম্পিং করব নাকি মানুষকে হজে নিয়ে যাব? হজে নিয়ে যাব। ঠিক আছে? আমাদের বিমান আবিষ্কার, তোমরা তোমরা যারা বিজ্ঞানী হতে চাও, তোমাদের বিজ্ঞানের থিওরি হচ্ছে এটা। অর্থাৎ আমাকে যদি বিজ্ঞানী হতে হয় তাহলে আমি আল্লাহর ভয় থাকতে হবে, তাহলে আমি ভালো কাজ ইউজ করতে পারবো। নাহলে আমি খারাপ বিজ্ঞানী হয়ে যাবো। আমেরিকার বিজ্ঞানী ওই ওই মানুষ নামে পশুগুলোর মতো আমি হয়ে যাব। ঠিক না? যারা মানুষত্বের বয়ান দেয় আমাদেরকে, যারা মানবাধিকারের গল্প শোনায় না আমাদেরকে, যে মানবাধিকারের একটা কমিটি আছে না, তোমরা শুনছো না? মানবাধিকার কমিউনিটি, ঠিক আছে না? এরা বাটপার, এরা আমাদেরকে বাটপারি শিখায়। এরা ফিলিস্তিনে মানুষ হত্যা করে, অস্ত্র সাপ্লাই করে। ঠিক না? নিচে নিচে এরা কি করে আমাদেরকে, আমাদেরকে শোনায় আমরা মানব অধিকার, আমরা নারী অধিকার। এগুলো মিথ্যা, বুঝছো?
হ্যাঁ, তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহিতা করতে হবে, এই কনসেপ্ট আমাদের মাথায় থাকবে, থাকবে তো? হ্যাঁ, এটা ভালো রাখতে, এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে জান্নাতে যেতে হলে অবশ্যই ভালো কাজ করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি আল্লাহ তাআলা আমাদেরকে যখন অ্যারেস্ট করবেন তখন আমরা অবশ্যই, আমাদেরকে জবাবদিহি করা ছাড়া আমাদেরকে জান্নাত দিবেন না। এজন্য আমরা কি করব, ভালো মানুষ হতে হলে আল্লাহ তাআলার ওই ভয়টা আমাদের ভিতরে রাখতে হবে, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। আমরা সবসময় চিন্তা করব মানুষকে ভালো জিনিস দিব, মানুষের যেটা ভালো হয় সেটা করব, তাহলে আমি ভালো মানুষ হতে পারবো, ঠিক আছে? দ্বিতীয়ত, যারা ডাক্তার হতে চেয়েছো, আমরা ভালো ডাক্তার হতে কিভাবে পারবো সেটা আমরা আলোচনা করবো এখন। ভালো ডাক্তার কিভাবে হয় জানো? ভালো ডাক্তার, আমেরিকাতে যে ডাক্তার গুলো আছে সেগুলো কি ভালো? বাংলাদেশে মাঝে মধ্যে শুনো এমন কিছু ডাক্তার আছে যারা মানুষের হাত কেটে ফেলে, মানুষ মেরে ফেলে। তোমরা জুলাই আন্দোলনে শুনছো না? শেখ হাসিনা এমন কিছু ডাক্তারকে ব্যবহার করে মানুষের হাত পা কেটে দিচ্ছে, শুনছো না? এরা কি এরা কি ভালো ডাক্তার না? তাহলে আমাদেরকে ভালো ডাক্তার কিভাবে হতে হবে? আমাদেরকে ভালো ডাক্তার হতে হবে ওই আবার ওই কনসেপ্টে, আল্লাহ তাআলা যে পথ আমাদেরকে বলেছেন সেই পথে। অর্থাৎ আমাদের সবসময় চিন্তা থাকতে হবে আমি মানুষের জন্য করব। কিসের জন্য? আমি ডাক্তার হব মানুষের জন্য করব। তোমরা যারা ডাক্তার হবে তারাই চিন্তা করো যে আমি সমাজে যে মানুষগুলো টাকার কারণে চিকিৎসা করাইতে পারে না, আমি তাদেরকে বিনামূল্যে চিকিৎসা খরচ দিব, নিজে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে চিকিৎসা করাবো, ঠিক আছে? তাহলে আমরা ভালো মানুষ হতে হবে। এবং আমরা সব সময় এটা চিন্তা করতে হবে আগেরটার মতো, যে আমরা যদি খারাপ কিছু করি, মানুষের সাথে যদি কোনো খারাপ ব্যবহার করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য আমাদেরকে অ্যারেস্ট করবেন এবং জাহান্নামে দিবেন। এই জন্য আমরা কখনো খারাপ কাজ করব না, মানুষের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না, ঠিক আছে? বাচ্চারা, তোমরা কি বুঝতেছো? হ্যাঁ, মাশাল্লাহ। তাহলে আমাদেরকে ভালো ডাক্তার হতে হলে মানুষকে ভালো সার্ভিস দিতে হবে, এবং এটা চিন্তা করতে হবে যে আমি সবসময় মানুষের জন্য ভালোটা করে যাব। আমার জীবনে যতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, কারণ জ্ঞান তো আমি নিজে অর্জন করতে পারিনি আল্লাহ দেওয়া ছাড়া, ঠিক না? আল্লাহ তাআলা আমাকে এই জ্ঞান দিয়েছেন, সুতরাং এই জ্ঞান আমি ওই কাজে ইউজ করব যে কাজ আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে যদি তুমি গরিবের চিকিৎসা করো, ঠিক আছে না? আচ্ছা, তাহলে দ্বিতীয়তে এখন ভালো ডাক্তার হতে হলে কি করতে হবে সেটা তো বুঝছো তোমরা, ঠিক না বাবা? হ্যাঁ, এবার আমরা যদি ভালো চিকিৎসক হতে চাই, ভালো শিক্ষক হতে চাই, তাহলে কি করতে হবে? ছাত্রদের জন্য যে শিক্ষাটা উপযোগী সেটা শিখাইতে হবে, নাকি আমরা ট্রান্সজেন্ডার শিখাবো? না, আমরা ভালো শিক্ষা দিব। শরীফের গল্প শুনছো না? ওইটা শিখাবো? না, ওইটা শিখাবো না। ওইটা আমাদের সমাজকে নষ্ট করে দিবে, ঠিক আছে না? হ্যাঁ, পহেলা বৈশাখে যে শিক্ষকরা নিয়ে যায় সেটা শিখবো, নাকি যে শিক্ষকরা নামাজ পড়তে বলে সেটা শিখবো? কোনটা শিখবা? যে শিক্ষকরা নামাজ পড়তে বলে, কোরআন হাদিসের কথা বলে এবং ভালো মানুষ হতে বলে, আমরা সেটা শিখবো, ঠিক আছে না? হ্যাঁ, তাহলে আমাদেরকে ভালো মানুষ সর্বপ্রথম, তুমি যাই করো, তোমার জীবনে যত কিছু করো, আমাদের মাথায় এটা থাকতে হবে আমাকে সবসময় ভালো মানুষ হতে হবে। যদি ভালো মানুষ না হতে পারি তাহলে আমার জীবনে কোনো দাম থাকবে না, ঠিক আছে না? আমরা জীবনে কোনো কিচ্ছু করতে পারবো না, আমাদের জীবনে এই দামই থাকবে না, কারণ আমাদের জীবনের সর্ব উদ্দেশ্য কি? সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জান্নাতে যেতে হবে, কারণ আমরা দুনিয়াতে কি স্থায়ী হব না অস্থায়ী? অস্থায়ী, ঠিক না? আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন, আবার আমাদেরকে মরে যেতে হবে, ঠিক না ভাই? হ্যাঁ, বাচ্চারা তোমরা বুঝছো না? হ্যাঁ, আমাদেরকে নির্দিষ্ট সময় পরে আমাদের সবাইকে মরে যেতে হবে। তোমরা দেখছো না তোমাদের দাদারা মারা যাচ্ছে, তোমাদের খালুরা মারা যাচ্ছে, এভাবে সবাইকে মরে যেতে হবে। তাহলে আমাদের ভালো কাজ করতে হবে যাতে আমরা জান্নাতে যেতে পারি। আমাদের দুনিয়ার সমস্ত কাজ হবে জান্নাতকে দিকে। আমরা যদি টাকা কামাতে চাই সেটাও জান্নাতে যাওয়ার জন্য হতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমাদের জীবনের আমাদের সবচেয়ে বড় টার্গেট হওয়া উচিত আমরা জান্নাতে যাব এবং আল্লাহ তাআলা প্রিয় বান্দা হব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আমরা একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠন করে বিশ্ব মানচিত্রে রিপ্রেজেন্ট করব। আর সেটা সম্ভব হবে যখন আমরা ইসলামকে ধারণ করব। আমাদের সমাজটা যখন ইসলাম হবে, তাহলে আমাদের সমাজে আর খুন খারাপি হবে না, মাদকাসক্ত হবে না। তোমরা জানো ক্ষুধার তাড়নায় প্রতি বছর 90 লক্ষ মানুষ মারা যায়। ক্ষুধাজনিত রোগের কারণে পৃথিবীতে 90 লক্ষ মানুষ মারা যায়, অথচ আজকে কত বড় লোক আছে, ঠিক না?
তারা নিজেদের টাকাগুলাকে নিজেদের মধ্যে রেখে দেয়, গরিবদেরকে খাইতে দেয় না, ঠিক না? এটা কি ভালো কাজ? না, এটা খারাপ কাজ। টাকা নিজের কাছে রেখে গরিব, তোমার তোমার প্রতিবেশী খাচ্ছে কিনা তুমি এটা দেখতে হবে, তাহলে তুমি ভালো মানুষ হতে হবে, ঠিক না? রেল স্টেশনে যখন যাও দেখছো না, অনেকে কাপড় নেই, সে খেতে পারে না, অনেকে গোসল করতে পারে না, তার কাছে থাকার জায়গা নেই। ট্রেন স্টেশনে মানুষ পড়ে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে, দেখছো না? তোমরা বাইরে গেলে দেখো না? তাহলে তোমরা কি করবা? তোমাদের দায়িত্ব হচ্ছে, যদি ভালো মানুষ হতে হয় তাহলে এই মানুষগুলোকে তাদের ন্যায্য অধিকার, আমার থেকে যেটা পাওনা, আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আমি মানুষকে দান করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ভালো মানুষ হওয়ার জন্য আজ থেকে ট্রাই করব, এবং আমাদের জীবনের সমস্ত কাজ যাতে ভালো মানুষ হওয়ার জন্য যত কিছু দরকার, ইসলাম আমাদেরকে যত পথ পন্থা অবলম্বন করার কথা বলে, যে শিক্ষা অর্জন করতে বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার মুক্তির দূত আমাদের জন্য যে নির্দেশনা দিয়েছেন সেটা ফলো করা, ঠিক আছে? রসুল আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। আমেরিকা আমাদের আদর্শ না, আমাদের আদর্শ কে? রসুল। উইলিয়াম ক্যাম্পবেল আমাদের। ঠিক আছে, তোমরা বুঝছো বাচ্চারা? এতটুকু সবাই বুঝছো আমাদেরকে ভালো মানুষ হতে হলে কি করতে হবে? হ্যাঁ, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যে হুজুর তোমাদের সাথে কথা বলেছেন, তিনি এখন তোমাদের সাথে কথা বলবেন, তিনি তোমাদের প্রশ্ন উত্তরগুলো কালেক্ট করে তোমাদের সঠিক উত্তর দিয়ে তোমাদের পাশে থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, তোমরা ওনার কথা শোনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা খুব বেশি ভালো আছো। হুজুর তোমাদেরকে যে কথাগুলো বলেছেন তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করেছো। অনেকে হ্যান্ড রাইজ করছো, তোমাদের কি প্রশ্ন আছে আমি প্রশ্ন নিব। বাকি হুজুর যে তোমাদেরকে কথাগুলো বলেছে আমি কথাগুলো শুনেছি। অনেকে শুরু থেকে ক্লাসে জয়েন করোনি, একটু দেরি করে তোমরা ক্লাসে জয়েন করেছো। শুরুর অবস্থায় আমি খুব কম দেখেছিলাম, এখন মোটামুটি অনেকে আসছো। হুজুরের কথাটা আমি তোমাদেরকে সংক্ষেপে আরেকবার বুঝিয়ে দেই। তিনি তোমাদেরকে এতটুকুই বোঝাতে চেয়েছে যে আমরা সবাই একজন ভালো মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। তো ভালো মুসলিম হতে হলে আমাদের এই সব ক্ষেত্রে ইসলামকে ধারণ করতে হবে। আর যদি আমরা এটা না পারি, আমি যত উন্নত শিখরেই পৌঁছাই, আমার ভিতরে যত উৎকর্ষতাই আসুক, আমি একজন ভালো মানুষ হতে পারবো না। আর এক্ষেত্রে তিনি দুইটা কথা বলেছেন, তোমাদেরকে এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। যেই কাজই আমি করব, যেই শিক্ষাই আমি গ্রহণ করব, আমার উদ্দেশ্য থাকতে হবে আমি এটা আল্লাহর জন্য করছি, এটা আমি ইসলামের জন্য করছি। হ্যাঁ, আমার প্রত্যেকটা কাজ, আমার শিক্ষা, আমার দৈনন্দিন কাজকর্ম, অথবা হতে পারে আমার খেলাধুলাও হতে পারে। আমি যে খেলাধুলা করি এগুলোও যদি আমি ইসলামের নিয়তে করি, আমার সওয়াব হবে। কিভাবে? সেটা হচ্ছে যে তুমি খেলাধুলা করছো, খেলাধুলার সময় তুমি এটা চিন্তা করলা যে আমি যখন খেলবো তখন আমার শরীর চর্চা হবে, আমার তোমার লাইফ স্টাইলটা একটু ভালো হবে, আমার পড়াশোনা আর একটু ভালো হবে। এই পড়াশোনার মাধ্যমে আমি একজন ভালো ডাক্তার হব, ভালো ইঞ্জিনিয়ার হব, হলে এরপরে আমি এটা দ্বারা মানুষের সেবা করতে পারবো। আবার এক্ষেত্রে আবার দেখা যাবে যে আমি যখন খেলাধুলা করব, আহ শর্ট প্যান্ট পরে করতে হয়, তো আমি শর্ট প্যান্টটা পরবো না। এরপরে নামাজ বাদ দিয়ে খেলে অনেকে, নামাজটা পড়বো। তো এই বিষয়গুলো রেখে যখন আমি খেলাধুলা করব, ওই খেলাটাও ইসলামিক নিয়মে হয়ে গেল, ভালো, তখন ওটাও সওয়াব হবে। তারপরে পড়াশোনার ক্ষেত্রে এক নম্বরে যেটা বললাম, আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, সাইকোলজিস্ট হই, যেটাই হই, এক নম্বরে আমি নিয়ত রাখবো যে আমি একজন ভালো মুসলিম হতে চাই, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার শিক্ষার মাধ্যমে মানুষের সহযোগিতা করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি যদি ডাক্তার হই, ডাক্তার হয়ে একজন আহ, গরিব মানুষের সেবা হতে পারে, বা এমনি যে কোনো মানুষের সেবা করার ক্ষেত্রে আমি এটা নিয়ত করব আমি আমার আল্লাহর খুশির জন্য আমি ডাক্তারি করছি। আমি একজন ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে দেখা যাবে যে আমি বিমান আবিষ্কার করবো। হুজুরের বিমানের কথাটা বারবার বলেছে, বিমান আবিষ্কার করলাম বা অন্য কোনো জিনিস আবিষ্কার করলাম, সেটা আমি কেন করলাম? ওই যে আমার নিয়তের মধ্যে যখন আমার ইন্টেনশন থাকবে শুধু আল্লাহ,
বা ইসলাম, তখন এটা সওয়াব হবে। এরপরে যে কোনো কাজে আমরা কবরের কথা চিন্তা করব। আমি একদিন মারা যাব, মারা যাওয়ার পরে আমি কবরে যাব, কবরে গেলে আমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি পৃথিবীতে কি করছো, তুমি পৃথিবীতে কি মানুষের ভালো করেছো নাকি মানুষের খারাপ করেছো। এভাবে যখন আমাকে জিজ্ঞেস করা হবে, তখন যদি আমি এই উত্তরটা না দিতে পারি, আমি তো উত্তর দিতে হবে যে আল্লাহ, আমি এত এত মানুষকে ডাক্তারির মাধ্যমে হেল্প করেছি, এত এত মানুষের চোখে সমস্যা ছিল, তাদেরকে আমি এই, তাদের চোখের সমস্যার সমাধান করেছি, আপনি এই উদ্দেশ্যে আমাকে মাফ করে দেন। ঠিক আছে? তো তুমি এটা কখন বলতে পারবা? যখন তুমি ওই ডাক্তারি করার সময় বা ডাক্তারি বিদ্যা শিখার সময় এই ভালো মানুষের সেবার নিয়তে তুমি শিখবা, ইসলামের নিয়তে শিখবা, তখন এটা বলতে পারবা। এই বিষয়গুলো হুজুর তোমাদেরকে বলেছে। আর ওই যে বললাম, জবাবদিহিতা যখন তোমার থাকবে যে আমি কবরে যাব, কবরে গেলে আমাকে জিজ্ঞেস করা হবে, আমাকে ধরা খেতে হবে, এই ভয়টা যখন কোনো মানুষের মধ্যে থাকে, তখন তার মাধ্যমে আর অন্যায় কাজ হয় না। বুঝতে পারছো? যখন কারোর মধ্যে এই ভয়টা থাকে যে আমি তো একদিন মারা যাব, মারা যাওয়ার পর আমাকে কবরে ধরা হবে, যখন কবরে আমাকে জিজ্ঞেস করা হবে, আমি উত্তরগুলো ঠিকঠাক মতো না দিতে পারবো, তখন কিন্তু আমার বাম্বুরা ফাটানো হবে। বুঝতে পারছো? মানে শাস্তি দেওয়া হবে আর কি। তো এই জন্য যেই কোনো কাজ আমরা করার সময় বা যেই কোনো শিক্ষা অর্জনের সময় আমি ইসলামের জন্য শিখবো, আল্লাহর জন্য শিখবো, মানুষের জন্য শিখবো, মানুষের উপকারের জন্য শিখবো। তাহলে দেখবো আমরা এক সময় খুব সফল একজন মানুষ বা সফল একটা ক্যারিয়ার করতে পারবো। আশা করি তোমরা বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝেছো। আর তোমাদের এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা প্রশ্ন করতে পারো। রাকিবা ইসলাম স্নেহা, বলো। স্নেহা বলো। আমার নাম। হ্যাঁ বলো। স্নেহা আয়েশা আমার সাথে। তোমার কোনো প্রশ্ন আছে? শুনতে পাচ্ছি না, আনমিউট করো, আনমিউট করো, বলো। আমি কালিমা তাইবা বলতে চাই। আচ্ছা বলো, কালিমা তৈবা বলো। কালিমা তাইবা লা ইলাহা। ইল্লাল্লাহ। কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, ও আয়েশা আমাদের একাডেমিতে নতুন ভর্তি হয়েছে, ও খুব ছোট, তোমরা ওর জন্য দোয়া করবে যেন ভালোভাবে পড়তে পারে। তারপরে মাহিন, বলো তোমার কি প্রশ্ন আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। মাহিন, আনমিউট করে প্রশ্নটা বলো। আচ্ছা, লাভলি ইয়াসমিন, তোমার নামটা কি, নামটা বলো আগে, আনমিউট করে, আনমিউট করো। হ্যাঁ, তোমার নাম কি? তাবিত রহমান। তাবিদ রহমান, বলো কি প্রশ্ন তোমার। ভাত যদি খাওয়া ভাত যদি আমাদের না মারে তাহলে ওটা ভেজে দেওয়া যাবে? ভাত, সবগুলো যদি না দরকার, যদি পেটে না আমাসে তাহলে ওটা ফেলে দেওয়া যাবে? মানে আমার পেট ভরে গেছে কিন্তু প্লেটে ভাত আছে, এটা কি ফেলে দিব, এটা জিজ্ঞেস করছো? হুম। আচ্ছা, এই যে শোনো, ও তাবিদ রহমান, ও কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করছে, এটা সবার জন্য, সবাই এটা খেয়াল করে শোনো এর উত্তরটা। প্রথমত, ভাত এটা একটা রিজিক, আল্লাহ এটা আমাদেরকে নেয়ামত হিসেবে দিয়েছে। কখনো কোনো ধরনের খাবার নষ্ট করা যাবে না। যদি আমি যতটুকু ভাত খেতে পারবো ততটুকু নিয়ে খাবো, যদি কখনো আমি খাবারটা খেতে না পারি তাহলে খাবারটা রেখে দিব, আমি পরে খাবো, ফেলে দেয়া যাবে না, ফেলে দিলে গুনাহ হবে। ঠিক আছে? কখনো কোনো খাবার, যেই কোনো খাবার, তোমার চিপস হতে পারে, আইসক্রিম হতে পারে, যেই কোনো খাবার, একটা চকলেটও হইতে পারে, এটা তোমরা নষ্ট করবা না। খাবার নষ্ট করা এটা শয়তানের পক্ষ থেকে হয়, অপচয়, অপচয়কারী শয়তানের বন্ধু, এরকম একটা কথা আছে। তো তোমরা শয়তানের বন্ধু হবা না, তোমরা ভালো মানুষ হবা। হ্যাঁ, কখনো খাবার অপচয় করবা না, এটা ঠিক না। ওয়াফি তাওফি, কি প্রশ্ন বলো।
আসসালামু হুজুর। হ্যাঁ বল। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের যে আমাদের যে রেজাল্ট, ও রেজাল্টের টপ যারা করছে তাদের কেন বলা হয়নি? মানে আপনি যে বললেন যে প্রাইজ দেওয়া হবে, ও প্রাইজ কবে দেওয়া হবে? আচ্ছা, প্রাইসটা তো মনে হয় সবার বাসায় পৌঁছে যাওয়ার কথা। আচ্ছা, আমি তাও তোমাদের টপ যারা হয়েছো, তোমাদের নামটা আমি একবার বলে শোনাবো, হ্যাঁ, লাস্টের দিকে। আর কারণ নাম না আসলে। এখানে যারা টপ হয়েছো তাদের মধ্য থেকে প্রত্যেক লেভেল থেকে আমরা 2 জন 3 জন করে পুরস্কার দিয়েছি। তো যারা পুরস্কার পুরস্কার পেয়েছো তাদের নামটা আমি শোনাবো, হ্যাঁ। আর যারা পুরস্কার পেয়েছে তাদের কিন্তু বাসায় পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে, হয়তো 1-2 দিনের মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা, তারপরে কারিমা, বলো কারিমা, কি প্রশ্ন তোমার? সূরা ফিল শোনা। সূরা ফিল শোনাবা? আচ্ছা, এখন আমি প্রশ্ন নিচ্ছি। পড়া শোনাতে হলে একদম আগে আগে জয়েন করবা, তখন জয়েন করে পড়াটা শোনাবা, ঠিক আছে, সামনের সপ্তাহে। তাও শেষের দিকে যদি সময় হয় আমি শুনবো। মাদিহা বিনতে ইরিশভা, তোমার কি প্রশ্ন বলো। ইরিশভা বলো। আমি বলতে চাচ্ছি একটা সূরা। একটা সূরা বলবা? আচ্ছা, আজকে হ্যান্ড প্রশ্নের সংখ্যা খুব কম। বলো একটা সূরা শোনাও সুন্দর করে। আলফুল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে জাওয়াদ, কি প্রশ্ন বলো। জাওয়াদ, কি? কি প্রশ্ন করবা? কোনো প্রশ্ন আছে তোমার? কি? জাওয়াদ, আমার তোমার কি প্রশ্ন নাই। প্রশ্ন নাই? আচ্ছা, তাহলে হ্যান্ড রাইজ করছো কেন? আফরোজা, আফরোজা খানম। আচ্ছা, কাকে যেন জিজ্ঞেস করলাম? আফরোজা খানম না? বলো। আনমিউট করো, আনমিউট করে বলো। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলো। হুজুর আমি সূরা ফিল বলতে চাই। বলো, তাড়াতাড়ি বলো, সুন্দর করে বলো, হ্যাঁ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ। তারপরে ফাহমিদা ফাইজা, কি প্রশ্ন তোমার? প্রশ্ন থাকলে করো। ফাহমিদা ফাইজা, কোনো প্রশ্ন আছে? হুজুর আমার প্রশ্ন না, আমি একটা সূরা বলতে চাই। আচ্ছা, ফাহমিদা কারিমা, তোমরা সূরা বলতে চাও। তারপরে ইজান, প্রশ্ন আছে? জি হুজুর। হ্যাঁ বলো, কি প্রশ্ন তোমার? বলে রাতের বেলা মসজিদে জিন থাকে বা জিনের সাথে দেখা হলে আমাদের কি করা উচিত, বা জিন টিন দেখলে আমাদের কি করা উচিত? তুমি ইয়ারবাডস লাগানোর কারণে মনে হয় কথাটা বুঝতেছি না, আরেকবার বলো, জোরে বলো। অনেকেই আসলে রাতে বলে জিন জিন দেখা যায় মসজিদে, তারপর জিন দেখা গেলে আমরা কি করব? রাত্রে জিন দেখলে কি করবা? বা অনেকেই বলে রাতের বেলা মসজিদে নাকি জিন থাকে। ওই রাত্রিবেলা মসজিদে যাইতে বলছে কে তোমায়? এত রাত্রে মসজিদে যাও না ভাই। তা অনেকেই বলে থাকে, এটা কি আসলে সত্য? শোনো, রাত্রে এত রাতে মসজিদে যাওয়াও ঠিক না। মসজিদে যাওয়ার সময় এশারের সময় আর ফজরের সময়।
এই দুই সময় মসজিদে যেতে হয়, হ্যাঁ। আর যদি কখনো কখনো জিন অনুভব করো বা শয়তান অনুভব করো, তাহলে তোমরা সুন্দর করে আল্লাহ গুলা পড়বা, আয়াতুল কুরসি যেটা, আয়াতুল কুরসি পড়ে ফেলবা আর মনে মনে বিশ্বাস রাখবা যে এটার পাওয়ারের জিন দৌড়াইয়া পালাবে, দেখবা যে জিন চলে যাবে। বুঝতে পারছো? আয়াতুল কুরসি পড়তে হয় জিন সমস্যার কারণে। আনাস কিছু বলবা? না হুজুর, আমি একটা সুরা বলবো, সুরা। সূরার সুযোগ পরে, আগে আমি দেখি কারো প্রশ্ন আছে কিনা। তারপরে আরাফ, আরাফ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমার আসসালাম। দুইটা আছে। বলে ফেলো। যে একটু আগে ওই যে বললো না, আল্লাহকে কে বানাইছে, হুম। সেই আপনি তো বললেন সবকিছুর একটা স্রষ্টা আছে। তা আল্লাহ স্রষ্টা কে? ওটাই তো বললাম যে আমরা এভাবে যখন প্রত্যেকটা জিনিস একটা একটা করে জিজ্ঞেস করব যে এটাকে কে বানাইছে, এটাকে কে বানাইছে, এটাকে কে বানাইছে, সবকিছুর শেষ গিয়ে যুক্ত হবে একটা, একটা শেষে গিয়ে সব শেষ হয়ে যাবে, এটার পরে আর কোনো প্রশ্ন থাকা যাবে না। হ্যাঁ, তো ওই শেষ যেটা, ওটা হচ্ছে আল্লাহ। মানে আল্লাহকে কেউ বানায় নাই, আল্লাহ নিজে নিজে যেভাবে হওয়ার ওইভাবেই হয়েছে। এবং আল্লাহর সময় নাই যে আল্লাহ অমুক তারিখে হয়েছে বা এর আগে আল্লাহ ছিল না, এরকম না, আল্লাহ সব সময় আছে, আল্লাহ আবার সব সময় থাকবে। আমরা সবাই মারা যাব কিন্তু আল্লাহ কখনো মারা যাবে না। হ্যাঁ, আমরা সবাই জন্মগ্রহণ করেছি, আল্লাহ জন্মগ্রহণ করেন নাই। আল্লাহ কেমন, আল্লাহ কিভাবে হয়েছে সেটা আল্লাহ ভালো জানে। যদি আল্লাহর যদি সৃষ্টির সাথে মিলে যেত, মানে আমরা যেমন মানুষ, এরপরে প্রাণীগুলো আছে গরু ছাগল, তারপরে তোমার গাছপালা, এগুলো হচ্ছে সৃষ্টি, এগুলো একজনে বানাইছে, এগুলোর একজন ক্রিয়েটর আছে। তো যদি আল্লাহ এগুলোর সাথে মিলে যায় মানুষের সাথে, যেমন মানুষকে বানানো হয়েছে, হাত আছে পা আছে, এরকম যদি আল্লাহরও হতো, এরপরে ধরো গাছপালা এগুলো একটা পর্যায়ে তৈরি হয়, এরকম যদি আল্লাহও আমরা চিন্তা করি যে আল্লাহকেও এরকম বানাইছে বা আল্লাহ এরকম জন্মগ্রহণ করছে, তাহলে তাহলে তো তিনি আর স্রষ্টা হলেন না, তাই না? তিনিও ওই যে সৃষ্টির অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই জিনিসটা তোমরা এত সহজে বুঝবা না, তোমরা ছোট। তোমরা শুধু মনে এটাই রাখো যে আল্লাহ সব সময় ধরে আছেন, আল্লাহ সব সময় থাকবেন, আল্লাহ মাহাদ। উস্তাদ সাবিব, কোনো প্রশ্ন আছে? হুজুর, আমি সবার শেষে একটা সূরা বলতে চাই। ঠিক আছে, মাশাআল্লাহ, থাকো তাই। তারপরে আব্দুল্লাহ, কি প্রশ্ন তোমার? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হুজুর, প্রস্রাব করার পরে কি ওযু করতে হয়? হ্যাঁ, প্রস্রাব করার পরে উজু করতে হয়। যদি তুমি নামাজ পড়ো বা কোরআন পড়ো, এগুলো উজু ছাড়া করা যায় না, এই জন্য প্রস্রাব। তাছাড়া হ্যাঁ, তাছাড়া কি করতে হবে? তাছাড়া করলে ভালো, না করলে সমস্যা নাই, এমনি সব সময় যদি অজু অবস্থায় থাকা যায় তাহলে ভালো। আর যদি শয়তানের ধোঁকাটা কম আসে তখন, আর যদি অজু না করেও থাকো তখন সমস্যা নাই। তবে নামাজ কোরআন এবাদত করার ক্ষেত্রে অজুটা অবশ্যই লাগবে। হুজাইফা, কিছু একটা বলবা মনে হয়, তোমরা হ্যান্ড রাইজ এভাবে করলে তো আমি বুঝি না হ্যান্ড রাইজ। হ্যাঁ বলো। হুজাইফা আহমেদ। হুজাইফা, তোমাদের কি প্রশ্ন? আমাদের কোনো প্রশ্ন নেই। তোমাদের কোনো প্রশ্ন নাই, তাহলে এভাবে হাত দেখাচ্ছ কেন? আচ্ছা, তারপরে আয়রা, আয়রা হ্যান্ড রাইজ করছো, বলো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি কি স্পেশাল ক্লাস বাদ দিয়ে এমনি সপ্তাহে 3 দিন করে ক্লাস করান? না না, আমি শুধু স্পেশাল ক্লাসে করাই। তো আচ্ছা। তারপরে আছো আফনান, কিছু বলবা? ক্লাসের সময় প্রায় শেষ।
আফনান, কিছু বলবা? ইর্তিজা, ইকবাল, জাহিন, কিছু বলবা? ইর্তিজা, ইকবাল, কিছু বলবা? তানিশা, আজম। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলো। হুজুর ধরেন কেউ কুকুর পালে, তো এখন অনেক ঝড় হবে, তো কুকুরটাকে বাইরে রাখে যাবে না, তখন কি সে কুকুরটাকে ভিতরে ঢোকাতে পারবে ঘরের? এখানে দেখো, কুকুর তো পাক প্রাণী না, ঠিক আছে, এটা না পাক। এটা সবসময় ঘৃণিত একটা প্রাণী, এটাকে ঘৃণা করতে হবে। কিন্তু যারা কুকুর পালে, এটা অবশ্যই কুকুরের জন্য আলাদা একটা জায়গা রাখতে হবে। যেহেতু আমি এই কুকুরটার দায়িত্ব নিছি বা কুকুরটা আমি লালন পালন করি, ওকে আমি খাওয়াই, ও মাঝে মাঝে আমার এই ইয়াও করে, আমার গোলামিও করে, আমার হেল্পও করে, এরকম কুকুরও আছে। কিন্তু কুকুরকে কোলে নিয়ে বসে থাকা, কুকুরকে বেডরুমে ঢুকতে দেওয়া, এটা ইসলামের সমর্থন দেয় না। যদি কখনো কুকুর এরকম হয়ে থাকে যে অনেক বৃষ্টি আসছে, এখন কুকুরটাকে বাইরে রাখলে অনেক ক্ষতি হতে পারে কুকুরের, তাহলে এই কুকুরটা রুমে ঢুকায় রাখা, একটা পাশে যেখানে বেডরুম খাবার ঘর না, ওরকম রুমে রাখলে সমস্যা নেই, ঠিক আছে। এটা প্রাণীর প্রতি একটা সহানুভূতি। কুকুর হলেও সে প্রাণী, তবে কুকুর নাপাক, এটার সাথে কোনো ঘেঁষাঘেঁষি করা যাবে না। কোনো ধরনের এই আন্তরিকতা বা কুকুরকে কোলে নেওয়া, এডি করা যাবে না, কুকুরের বাচ্চা হোক আর যেটাই হোক। আলামিন, কি প্রশ্ন তোমার? আল্লাহ 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 কেন এই দুনিয়াটা বানাইছে? আল্লাহ এই দুনিয়াটা বানাইছে হচ্ছে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে। এই যে এই দুনিয়া, এই দুনিয়ার মানুষ, প্রথমত হচ্ছে দেখো, মানুষগুলা মানে আমরা, আমাদেরকে আল্লাহ বানাইছে কারণ আমরা যেন তাকে ডাকি, তার ইবাদত করি, তার আমল করি। হ্যাঁ, তো এরপরে আমাদের জন্য বা আমাদের ভালোর জন্য আল্লাহ গাছপালা, এরপরে গরু, ছাগল, মুরগি, এগুলো আবার আল্লাহ আমাদের জন্য বানাইছে, মানে এগুলোর মাধ্যমে যেন আমরা উপকৃত হতে পারি। এভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ বিভিন্ন উদ্দেশ্যে বানাইছে, বুঝছো? যেন মানুষের জীবনযাত্রা সহজ হয়, সবকিছুর একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, এখানে প্রথমত বিষয় হচ্ছে যে এই, আজকের ক্লাসটা এখানে শেষ। আমি আজকের ক্লাসের সামারিটা তোমাদেরকে একবার বলে দিই। আজকের ক্লাসে মূল স্যার, হয়েছে, আজকের ক্লাসের মূল আলোচনা ছিল আমরা ভালো মানুষ হতে হবে, যে যাই হই, যে যাই হই। আমি হওয়ার ক্ষেত্রে আমি উদ্দেশ্য রাখবো যে আমি আল্লাহর জন্য হচ্ছি, আল্লাহকে খুশি করার জন্য আমি একজন ডাক্তার হতে চাই। হ্যাঁ, সেটা কিভাবে আল্লাহকে খুশি করব? আল্লাহকে খুশি করতে হলে আল্লাহ যেভাবে চলতে বলছে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, বা যেগুলো নিষেধ, মানুষকে কষ্ট দেয়া, বাবা মাকে কষ্ট দেয়া, এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, তারপরে কি কি কাজ করতে হবে আল্লাহকে খুশি করতে হলে? মানুষের সেবা করতে হবে। আমি ডাক্তার হিসেবে মানুষের সেবা করতে পারি, আমি ইঞ্জিনিয়ার হিসেবে মানুষের সেবা করতে পারি, যে যে লাইনেই থাকো সব লাইনে মানুষের সেবা করা যায়। তো ওইভাবে সেবা করে একজন ভালো মানুষ হতে হবে, আল্লাহর জন্য হতে হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি যদি খারাপ কাজ করি, এই খারাপ কাজের জন্য আমি কবরে গেলে আমাকে জিজ্ঞাসিত করা হবে এবং আমাকে শাস্তি দেওয়া হবে। এই সব বিষয় মাথায় রেখে আমরা সব সময় একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমাদের ক্লাস এখানে শেষ। আগামী সপ্তাহে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আর যাদের প্রশ্ন আছে, যারা যারা সূরা শোনাতে চাও, তোমরা থাকো, আমি আরো কিছুক্ষণ আছি। বাকিরা লিভ নাও, ক্লাস শেষ, লিভ নিতে পারো তোমরা। স্যার, হ্যাঁ স্যার, বলো। কি আমি অ্যান্সার দিতে নাই জানি। আমি একটু ওয়াশরুমে ছিলাম, তো এই জন্যই হ্যাঁ, দেখিনি। বলো, তোমার কি প্রশ্ন আছে, বলো। তো আমার কাছে দুইটা প্রশ্ন আছে। বলো। প্রথম হয়েছে, ঘুমাইলে না ঘুমাইলে কি হয়? না ঘুমাইলে কি হয়? না ঘুমাইলে শরীর খারাপ করবে, অসুস্থ হয়ে যাবা, তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারবা না, তোমার ব্রেন কাজ করবে না, স্কুলে যেতে পারবা না, পড়াশোনা করতে পারবা না,
মানে না ঘুমাইলে শরীরটা খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার এই সমস্যা হবে, বিভিন্ন সমস্যা হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, বাবা মায়ের না কথা শুনলে কি হয়? বাবা মায়ের কথা না শুনলে আল্লাহ নারাজ হয়। মানে আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমাদের বাবা মায়ের মাধ্যমে। বাবা মা আমাদের জন্য অনেক কষ্ট করে। এখন তুমিই চিন্তা করো, একজন মানুষ তোমার জন্য অনেক কষ্ট করে, তোমাকে খুব বেশি ভালোবাসে, কিন্তু তুমি দিন শেষে তার কথা শুনো না বা তার সাথে ভালো আচরণ করো না, তাহলে মানুষ হিসাবে সে কষ্ট পাবেই। ঠিক আছে? একজন মানুষ হিসাবে আমার বাবা মা আমার কাছে সবচেয়ে সম্মানিত। বাবা মায়ের সম্মান আমার কাছে সবচেয়ে বেশি, কারণ তারাই আমার সবচেয়ে আপন। আমি ভালো থাকার জন্য সবচেয়ে কষ্ট তারা করে, আমাকে ভালো রাখার জন্য যা যা করা দরকার সব সময় তারা এগুলো করে। এখন আহ মানুষ হিসেবে একজন ভালো মানুষ হতে হলে অবশ্যই আমি এটা খেয়াল রাখতে হবে, যারা আমার ভালোর জন্য কাজ করে আমি যেন তাদের মন খারাপের কারণ না হই, বা আমার মাধ্যমে যেন তারা কষ্ট না পায়। ঠিক আছে? যদি তারা কষ্ট পায় তাহলে তুমি একজন খারাপ মানুষ হয়ে গেল। এতক্ষণ তো আমি বললাম, বা আমরা আমাদের আজকের ক্লাসটাই ছিল যে আমরা সবাই ভালো মানুষ হতে হবে। তো যদি তোমার মাধ্যমে তোমার বাবা মাই কষ্ট পেয়ে যায়, তোমার সবচেয়ে আপন যারা, তাহলে তো তুমি আর ভালো মানুষ থাকলা না। হ্যাঁ, এই জন্য ভালো মানুষ হতে হলে সব সময় বাবা মায়ের কথা শুনতে হবে। ইলতিজা ইকবাল জাইন বলো। তার আল্লাহ কেন মানুষদেরকে বানিয়েছে? আল্লাহ মানুষদেরকে বানিয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এবং যাতে তারা মানুষ হিসাবে অন্য মানুষের সাহায্য করে, অন্য মানুষের উপকারে আসে। এই জন্য আল্লাহ মানুষকে বানাইছে। তারা সবসময় ভালো কাজ করবে, ভালো কাজ করে আল্লাহকে খুশি করবে। ঠিক আছে? তার দুনিয়ায় নামাজ পড়া, এরপরে খাওয়া দাওয়া করা, এই সবগুলো যেন কি ভালো উদ্দেশ্য হয়। এই জন্য আল্লাহ তোমাদেরকে বানাইছে। তারপরে মাহাত প্রশ্ন আছে। জি। একটা চার ডাকাতে নামাজে একই সূরা দুইবার পড়লে নামাজ ভেঙ্গে যাবে না নামাজ হবে? নামাজ হবে, নামাজ হবে, তবে এটা অনুত্তম। নামাজ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। দুই রাকাতে একই সূরা, মানে 4 রাকাত নামাজের মধ্যে তুমি একই সূরা দুই দুই রাকাতে পড়ছো না? জি। নামাজ হয়ে যাবে, তবে এটা অনুত্তম। দুই সূরা আচ্ছা। পড়াই ভালো। তানিশা আজম, জায়ানা আজরিন, ক্লাস কিন্তু শেষ, তোমরা চাইলে বাকিরা লিভ নিতে পারো যাদের প্রশ্ন নেই। জায়ানা আজরিন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়া, আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু গিফট কারা কারা পাবে না পাবে? ফাইজা, ফাহমিদা ফাইজা, তুমি একটা সূরা শোনাও। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলবা সূরা শোনানোর সময়। সুর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। সূরাতুল আসরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। আচ্ছা, মাশাল্লাহ। আচ্ছা, আমি তোমাদেরকে যারা পুরস্কার পেয়েছে তাদের নামগুলো একটু বলে শোনাই। হ্যাঁ, এখানে কে কোন লেভেলের সেটা আমার জানা, মানে এখন মাথায় নাই। তবে প্রত্যেক লেভেল থেকে 2 জন, কোন লেভেল থেকে লেভেল 1 থেকে 3 জনকে দেয়া হয়েছে, আর লেভেল 8 থেকে 4 জনকে দেয়া হয়েছে। বাকি সব লেভেল থেকে 2 জনকে পুরস্কার দেয়া হয়েছে। তোমরা একটু নামগুলো শুনো। সাফুর বিনতে শাহেদ, মাহির, তারপরে ইউসা ইসলাম, ইয়াসির মাহমুদ, আব্দুল্লাহ আল আম্মার, তারপরে নেজাদ আহমেদ আরাফ, হুমাম শাহির, নাফিয়া ইসলাম, ইমদাদ হোসেন, আনাবিয়া,
সাফিয়া হাসান, আমাতুল্লাহ, নাবিহা মালিয়াত, তারপরে ফাহিম আহমেদ, মাইমুনা জাহান তুয়া, সাবিব শাহাদাত, আনায়া রহমান, রাইয়ানা মারিয়াম ইলমা, একজনের নামটা আসে নাই, রাইফা তাফান্নুম। এরপরে রাইয়ানা মারিয়াম ইলমা, তার জন্য আরেকটা বিশেষ পুরস্কার আছে। রাইয়ানা মারিয়াম ইলমা কয়েক সপ্তাহ থেকে টানা সে আমলি পুরস্কার পেয়েছে, এবং তোমার পরীক্ষায়ও প্রত্যেক বিষয়ে ফুল মার্ক পেয়েছে। সে 100-100 পেয়েছে। এজন্য রাইয়ানা মারিয়াম ইলমাকে বিশেষ একটা পুরস্কার দেয়া হয়েছে, যেহেতু সে আগেও খুব ভালো রেজাল্ট করেছে এবং পরীক্ষায়ও তার রেজাল্ট সবচেয়ে ভালো। এজন্য আশা করি তোমরা তোমাদের নামগুলো পেয়েছো। হ্যাঁ, ইয়ামান তোমার নাম পাও নাই? তাইলে হয়তো তোমার পরীক্ষা ভালো হয় নাই। 1-2 নাম্বার হয়তো কম হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে। শোনো শোনো, আমি বলি, এখানে যাদেরকে, তোমাদের অধিকাংশ পরীক্ষা খুব ভালো হয়েছে, ঠিক আছে। কিন্তু পুরস্কার তো আর সবাইকে দেওয়া সম্ভব না। পুরস্কার দিতে হয় 2-1 জনকে, এটাই নিয়ম, বা 3-4 জন, এটা এটা হচ্ছে রুলস প্রত্যেকটা প্রতিষ্ঠানের। এই তা আমাদের প্রতিষ্ঠান থেকেও ওইভাবে 2-3 জন করে প্রত্যেকটা লেভেলে পুরস্কার দেয়া হয়েছে। আবার দেখা যাচ্ছে যে কায়দার মধ্যে আমরা 5টা লেভেল করেছি, এরপরে কোরআনের মধ্যে আমরা 3টা লেভেল করেছি। তো সব মিলায় 8 লেভেলে আমরা মোট 19 জনকে পুরস্কৃত করেছি। হ্যাঁ, তো এটা আমাদের একাডেমির পক্ষ থেকে, যারা ধরো প্রত্যেক লেভেলে একদম হাইস্ট নাম্বার যারা পেয়েছে, 98, 99 এরকম যারা নাম্বার পেয়েছে, তাদেরকে এটা দেয়া হয়েছে। দেখা গেছে যে অনেকে 97 পেয়েও পুরস্কার পায় নাই, কারণ দেখা গেছে তার উপরে আরো 2 জন আছে, একজন 98 পাইছে, একজন 99 পাইছে, বা একজন 98 পাইছে, তার উপরে 2 জনে 99 পেয়েছে, তখন তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। ঠিক আছে। তো এই জন্য সবার পরীক্ষা কিন্তু ভালোই হয়েছে, মাশাআল্লাহ। সবাই, আমি দেখলাম যে অধিকাংশই তোমরা এ প্লাস মার্ক পেয়েছো। পরীক্ষা খুব ভালো হয়েছে, আর সামনে থেকে আরো ভালো হবে ইনশাল্লাহ। পুরস্কারটা এমনিই দেয়া হয়েছে, সবাই পুরস্কার পাওয়ার যোগ্য, অধিকাংশই তোমরা পুরস্কার পাওয়ার যোগ্য। তো সবাইকে আমার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ভালোবাসা দেয়া হলো। ঠিক আছে, তোমরা যে ভালো পড়াশোনা করো এবং তোমাদের পড়াশোনা ভালো হচ্ছে, 2-1 জনকে হয়তো বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে, এছাড়া সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসার পুরস্কার আর দোয়া তো আছেই। ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি দোয়া করব। আচ্ছা, ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো যাদের ইয়া শেষ। নাজনীন আক্তার, তোমার নাম কি বলো? ক্লাস শেষ। যারা লিভ নেওয়ার তোমরা লিভ নিতে পারো। নাজনীন আক্তার, তোমার নাম কি? নাফিয়া, কি বলবা? হচ্ছে আমি একটা গজল বলবো। গজল বলবা? আচ্ছা, থাকো। তারপর এই যে নাজনীন আক্তার, মুনমুন, তুমি নামটা বলতে হবে। আমি তোমার প্রোফাইলের নাম নাই, এই জন্য তোমার নামটা ও হ্যান্ড রাইজও করে রাখছে, আবার এমনি হাতও উঠায় রাখছে। ওই যে দেখ, ইয়ামান এমনি হাত উঠাইছে। বলো, কি বলবা ইয়ামান? যে যে নামাজ পড়তেছি আমি 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে গেছে, আমার নামাজটা কি হবে? 4 রাকাতের জায়গায় 5 রাকাত নামাজ পড়লে এক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি হুজুর 4 নাম্বার রাকাতে বসেছো, বসে এরপরে আবার দাঁড়িয়ে 5 নাম্বার রাকাত পড়ে আবার বসে একটা সাহু সেজদা দিয়েছো, ভুলের সেজদা তো তোমরা জানো হয়তো, সাহু সেজদা দিয়েছো, তাহলে তোমার নামাজ হয়ে যাবে। আর যদি 4 নাম্বার রাকাতে তুমি না বসে দাঁড়িয়ে যাও, 4 নাম্বার রাকাতে তুমি বসোই নাই, এটা লাস্ট বৈঠক, আমরা জানি আখেরি বৈঠক ফরজ। এখন 4 নাম্বার রাকাতে তুমি না বসে দাঁড়িয়ে গেছো, দাঁড়াইয়া 5 নাম্বার রাকাতে বসে এরপর আবার সাহু সিজদা দিচ্ছ, নামাজ হবে না। কারণ ওই যে তোমার আখিরি বৈঠকটা ছুটে গেছে, তখন নামাজটা আবার পড়তে হবে। বুঝতে পারছো হেমান? আনমিউট করো। বুঝতে পারছো? জি হুজুর। আর হুজুর, যদি আমি আহ
ইয়া 4 রাকাত করে বৈঠক করছি, সাহসটা না দিয়ে সালাম ফিরে ফেলি তো। 4 রাকাতে, আবার বলো। 4 রাকাতে আমি নামাজ আবার দাঁড়িয়েছি, বৈঠক করে সব করে দাঁড়িয়েছি, তারপরে আবার কাছাকাছি পরে আমি যদি সাহসের না দিই লাস্টে, তাহলে কি নামাজটা হবে না? 4 রাকাত পড়ে তুমি উঠে দাঁড়ায় গেছো, দাঁড়ানো থেকে আবার বসছো, জি। এরকম? বসে এরপরে সাহু সিজদা দাওনি? জি। না, নামাজ হবে না, নামাজটা আবার পড়তে হবে। কারণ ওই যে তুমি যে বসার কথা ছিল কিন্তু তুমি সময় মতো বসলে না, দাঁড়িয়ে গেছো, এটা ভুল হয়েছে। তো ভুলের কারণে তোমার ভুলের সেজদা দিতে হয়। তো যেহেতু তুমি সাহু সেজদা দাওনি, এজন্য তোমার নামাজটা আর হবে না। ঠিক আছে? মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করছো। এই যে নাজনীন আক্তার, তোমার প্রশ্ন বলো তুমি। আগে তোমার নাম বলো। আপনার নাম মাসফি। মাসফি, বলো কি প্রশ্ন তোমার। কবে পরীক্ষা হয়? পরীক্ষা রমজানে হয়েছে, এই রমজানে আমি পরীক্ষা হয়েছে, আবার কিছুদিন পরে আমরা পরীক্ষার ঘোষণা দিব ইনশাআল্লাহ। আমি নতুন ভর্তি হয়েছি, আচ্ছা ঠিক আছে, আমি নতুন। জানি না। হ্যাঁ, ভর্তি হয়েছো, এখন পড়াশোনা করতে থাকো। ইনশাআল্লাহ আবার যখন পরীক্ষার সময় হবে আমরা একাডেমি থেকে ঘোষণা দিব, তখন আবার তুমি পরীক্ষা দিতে পারবা। এখন হুজুরা যেগুলো পড়াচ্ছে ওগুলো পড়ো, আর শুক্রবারে ক্লাসে জয়েন করবা। আচ্ছা, তারপরে তাজওয়ার। তাজওয়ার বলো। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি একটা সূরা বলতে চাই। বলো বলো, এখন সূরার গজল শুনবো। হ্যাঁ, একজন গজল শোনাবে, বলো। তাজওয়ার সূরা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কলকলা গুলা তোমার খুব ভালো হয়েছে। আহাদের। হ্যাঁ, তারপরে আনাস বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. তারপরে নাফিয়া।